মনে হচ্ছে কোথায় একটা যাচ্ছি, ক্যাব ভালোই লাগছে রে। আরে আমার মাথায় ভীষণ ঠান্ডা লাগে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি আর শুক্লা বেরিয়ে পড়েছি আর ডেস্টিনেশন ধর্মতলা। মাঝে দাদাকে পিক করতে হবে অফিস থেকে, আর তারপর দাদাই আমাদের ড্রপ করে দেবে ধর্মতলায়। বন্ধুরা মিলেই যাচ্ছি, কেউ অফিস থেকে ডাইরেক্টলি, আবার কেউ অফিস থেকে ফিরে। তাই সবাই একসঙ্গে বেরোতে পারলাম না ঠিকই, কিন্তু ফিরবো সবাই একসঙ্গে, এটাই প্ল্যান। দাদার অফিসের কাছে আসা মানেই এই চায়ের দোকানটা থেকে চা খাওয়াটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। আর এই শীতকালে আবার সিঙ্গারা টিঙ্গারা দেখলে মাথাটা ঘোরানো যায় না। লোভটাকে একটু সামলে একটা সিঙ্গারা নিয়ে ভাগাভাগি করে নিল। ওটা আমাদের চা। আমরা এদিকে চা সিঙ্গারা খেতে ব্যস্ত, আর ওদিকে মধুদি কিন্তু অলরেডি পৌঁছে গেছে। আহারে বেচারা একা একা দাঁড়িয়ে আছে। আমি মধুদিকে বললাম, মধুদি এদিক ওদিক ঘুরে বেড়াও, জায়গাটা এমনই, এদিক ওদিক তাকাও, সময় কেটে যাবে, আমরা পৌঁছাচ্ছি। মধুদি বলল, জুতোটা আমার একটু সাইজে ছোট হয়ে গেছে বলে দাঁড়াতে খুবই অসুবিধা হচ্ছে, বেশ পায়ে ব্যথা করছে। এই ইঙ্ক ফাইভের সামনে দাঁড়িয়ে আছো, তুমি জুতোটা কেন চেঞ্জ করলে না? তোমার জুতো যখন প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কি মিষ্টি। আরে বেচারি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলো এখানে? পিউমাতে গিয়েছিলাম, পিউমার অবধি মডেলটা পেলাম না। আমরা যাকে দেখতে এসেছি উনি হচ্ছেন ইনি, এই সেই গোপাল দাদু যাকে পিতা স্টক করছে। আমরা এখানে জানি না, ও লন্ডনে বসে বসে সবাইকে খুঁজে বার করেছে। দেখো তুই কি ওই বইটা খুঁজছিস? সেটা অ্যারন বলেছিল নেই। ইনভিনসিবল আচ্ছা নেই না? ওই যেটা খুঁজছে সেই বই না আপনার চাইছে তো। মিতা ইজ এ নো ননসেন্স গার্ল। এইসব জুতোগুলো কিন্তু মিতা নিয়ে নিল। আর আমাদের দেশে তো জানোই, এরকম কিছু একটা হলে ভিড় তো হয়েই যায়। মিতা একেবারে কড়া গলায় বলল, 1 মিনিট, জুতো চাই আপনাদের? যাই হোক, গোপাল দাদুর পর্ব শেষ হলো। গোপাল দাদুর চারিদিকে যেসব লোকজন ছিল তাদেরকে দেখে খুব একটা সুবিধের মনে হলো না। তবে মিতার এসব কিচ্ছু এসে যায় না। শি বিলিভস ইন হার ওন কার্মা। নিজের কাজ করলো, বেরিয়ে গেল। সবাই দাঁড়িয়ে তাকাচ্ছে কেন? এখানে এরকম কিছু জানিসই করে। তোমাকে বিদেশ থেকে দেখে, লন্ডন থেকে দেখে, ওখান থেকে দেখে এসেছে, তো চলে যাবে। না থ্যাংক ইউ বলবে। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ বলবে। আমাদের এত সুন্দর জিনিস বানাচ্ছে। ডিসেম্বরের নিউ মার্কেট, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এটা আমাদের কাছে নস্টালজিয়া। আমাদের কলকাতা। উই হ্যাভ লিভড অ্যান্ড লাভড দিস সিটি। কত পাগলামোই না এই রাস্তা দিয়ে করেছি। আজকে না হয় আরেকবার আমাদের পাগলামির সাক্ষী থাকলো এই ধর্মতলার রাস্তা। Amidst the hustle, bustle and chaos, here we are celebrating friendship. পূর্বা বলল, একটা জায়গা খুঁজে রেখেছি আজকে বসার জন্য। সেই আমাদের মেট্রো সিনেমা, তার রুফটপে যে এরকম একটা পাব হয়ে গেছে, সেটাই বা কে জানতো। বিশাল বড়, কতটা জায়গা হবে কে জানে। ইনডোরসটা ছিল এরকম, উইদাউট মিউজিক, একটা পাব যেরকম হয় আর কি। বাট দ্য আউটডোর ওয়াজ ওয়ান্ডারফুল। প্ল্যানেডে এরকম একটা ওপেন এরিয়া বিশ্বাস হচ্ছিল না। মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে গেল। উফ, হ্যাঁ একদম না মিতা। মিতা মিতা বড় বড় তো, তুই ছোট ছোট কথাগুলো শোন।
মিতার সঙ্গে এখানে বিশাল তর্কাতর্কি হচ্ছে, বলো তো কি নিয়ে। ঢোকার সাথে সাথেই সবাই মিতাকে চেপে ধরেছে, তুমি শুধু পেমেন্ট করলে হবে না, আমরা সবাই মিলে দেব। Beautiful place. Such a beautiful place. I had no clue. Purva, thank you. হ্যাঁ? আমি কবে থেকে তো বলছি। মিতা, please come here. ও জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখানেই বসো। এদিকটাই ভালো। ভালো না, অন্ধকার। এইখানটা ভালো। তাহলে এখানে তো আরেকটা চেয়ার দেবে। আমি লাফিয়ে উঠতে হবে? না না, আমি কোলে করে তুলে দেবো তোমাকে। মধুদিকে কোলে করে তুলে দে। আমি তোমাকে শেখাচ্ছি। না না, শিখেছো মধুদি? উঠেছো? এই গোপাল দাদুর জুতো নিয়ে মারামারি কাড়াকাড়ি। আমাকে লাল জুতো দে, লাল জুতো। কিছু বাজে আমাকে। মেরা জুতা হে জাপানি, পতলুন হিন্দুস্তানি, সর পে লাল। দেখো পূর্বা, তুমি এটা নিতে পারো। আরে এটা ভালো, আমি এটা নিতে পারি না। এটা তুই চৈতালিকে বাজবো। আমি লাল নেব, লালু। এনে লাল। এই যে লাল পেয়ে গেছি। হ্যাঁ, আমি এটা নিয়েছি। গোপাল দাদুর জুতো। জুতো দিবি? এই নাকি কিছু? 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। এটা আমার জন্য দেখো। সেল। এটা তো আমি একটা রাখলাম। এই যে এইটা। আমি এটা নিয়েছি, এটা বেশ দূর থেকে দেখা যাবে। পূর্বা নিয়েছে তো, সবাই নিয়েছে, সবাই নিয়েছে। And always remind me of গোপাল দাদু থেকে বেশি মিতা। আচ্ছা, বলে দিলেই গোপাল দাদু is a very smart দাদু। আমার মিতাকে মনে থাকবে এটা দিয়ে। সত্যি কিন্তু শিয়ানা দাদু আছে। হ্যাঁ, শিয়ানা দাদু। না, ওই লোকটা যখন বলছে ও চোখ বন্ধ বলে ফটফট তুলে দিচ্ছে। আমাকে তো দেখতে কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম, তবে এত বড় একটা ডান্স ফ্লোর আর তার উপর বলিউড মিউজিক, কাঁধে ঝোলা নিয়েই শুরু হয়ে গেলাম। শুরুটা মিতাই করেছিল, তবে শেষটা সবাই মিলেই করলাম। লাইফ সবসময় একরকম হবে না, বাট দিস ইজ আ কোট্যাক মোমেন্ট। খাওয়া দাওয়া, নাচানাচি, প্রচুর মজা করে এবার আমরা ঢুকে পড়েছি মেট্রো স্টেশনে। এত অবধি সব কিছু ঠিক ছিল, টিকিট কাটা হয়ে গেছে। উই আর এনজয়িং আর কোল্ড ড্রিঙ্ক, নট নোয়িং যে মধুদিকে এসকেলেটারে উঠতে হবে। মধুদির এসকেলেটারে বিভৎস ফোবিয়া, তাও আমরা ভেবেছিলাম কোথাও হয়তো লিফট পাওয়া যাবে। পূর্বারও কিছুটা ফোবিয়া আছে। দুজনে মিলে চারিদিকে লিফট খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও পেল না। আমি, মিতা আর শুক্লা ভেতরে ঢুকে ওয়েট করছিলাম, ভাবলাম ওরা হয়তো ম্যানেজ করে লিফটে উঠে চলে আসবে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম পূর্বা একাই আসছে। মধুদিকে আবার বেরিয়ে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট নিতে হয়েছে। ভাবো, আমরা ভেতরে ওয়েট করছিলাম, যেহেতু আমাদেরকে ফোন করেনি, আমরা ভাবতেই পারিনি যে এতটা অসুবিধা হয়েছে। পূর্বা ফিরে আসার পরেই সবকিছু জানতে পারলাম। তুই তো নেমে গেলি মধুদের কাছে। মধুদি কোথায়? ও কোথায় গেল? চলে গেল, ওখানে আসতে পারে না। তোকে আবার বেরিয়ে গিয়ে টিকিট করে ফিরতে হবে। Doors will open on one side. Please mind the gap between the train and the platform. ও পড়ে গেছিল, আমিও তো পড়ে গেছি, তাই জন্য আমিও পড়ে পাই। তারপর সল্টলেক সিটি সেন্টারে নেমে এরকম একটা খালি মেট্রো স্টেশন পেয়ে ইট বিকেম আর্ট অফ টু প্লে। সত্যি किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते होती। ओ দেখি দেখি দেখি, শর্ট আগে বন্ধ হোক।
খুলেছে। আজকের দিনটা কি ভালোই না কাটলো। আই জাস্ট হোপ তোমরাও আমাদের সঙ্গে এনজয় করেছো। চলো তাহলে দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।